नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकलके स्वागत জানাই। দেখো আজকে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করতে চলেছি এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফার্স্ট পার্ট যেটা সেট, লেসন এবং ম্যাপিং সম্পর্কে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানবো সেট কি জিনিস। আচ্ছা, সেট কি না, ওয়েল ডিফাইন্ড অ্যান্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ইজ নোন অ্যাজ সেট। অর্থাৎ ওয়েল ডিফাইন্ড মানে কি, আমাকে এমনভাবে ডিফাইন করতে হবে যাতে আমরা ডেফিনেশন থেকে ওই সেটের অন্তর্গত যে পয়েন্ট এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। প্রথম কথা, কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। অবশ্যই এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট। ডিস্টিংক্ট অবজেক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে একে অপরের থেকে কমপ্লিটলি পৃথক হতে হবে। অর্থাৎ একটা সেটের অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই অন্য একটা এলিমেন্টের থেকে পৃথক হতে হবে। যেমন আমি যদি বলি একটা বইয়ের সেট, অবশ্যই একটা বইয়ের সেটকে তখনই আমি সেট বলতে পারবো যদি ওই বইয়ের সেটের মধ্যে প্রত্যেকটা বই আলাদা আলাদা হয়। অর্থাৎ আমি সাপোজ কি করলাম না, 10টা ম্যাথমেটিক্স বই নিলাম, একই ম্যাথমেটিক্স বই, ঠিক আছে, 10টাই সাপোজ কি না মডার্ন অ্যালজেব্রার বই নিয়ে নিলাম। তো এই যে এটাকে কিন্তু আমরা সেট অফ বুকস বলতে পারবো না ম্যাথমেটিক্সের ভাষায়। কারণ কি, ওখানে প্রত্যেকটা বই আইডেন্টিক্যাল একটা অপরটার সাথে, এখানে কিন্তু একই এলিমেন্টকে ডবল থাকা যাবে না। এগুলো আমরা সব আগে থেকেই জানি। তো এবার দেখো সেট বলতে চাইছে কি, যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, দ্য সেট অফ অল ইন্টিজার। এই যে এর দ্বারা কি বোঝাচ্ছে, শুধুমাত্র ইন্টিজার নাম্বারগুলোকে এখানে ডিনোট করছে। এটাকে ডিফাইন করবো কিরকম করে না, এস ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার। এখানে লেখা আছে দেখো, ওয়েল ডিফাইন্ড। এবার দেখো টি আর একটা সেট লিখলাম, টিটা কিসের সেট না, এক্স ইজ এ প্রাইম নাম্বার হুইচ ইজ লেস দেন ইকুয়াল টু 20। অর্থাৎ 20 থেকে ছোট বা 20 সমান যে সমস্ত প্রাইম নাম্বারগুলো আছে সেই প্রাইম নাম্বারের একটা সেট লিখবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেমন কি না, এই যে এই সেটগুলোকে আমি অবশ্যই ডিনোট করতে পারবো, ডিফাইন করতে পারবো। যেমন এই সেটের অন্তর্গত এলিমেন্ট হিসেবে কি এক্স ইজ অ্যান ইন্টিজার আছে। ইন্টিজার নাম্বার মানে কি, ইন্টিজার নাম্বার আমরা জানি অসীম সংখ্যা পর্যন্ত হয়। তাহলে -ইনফিনিটি থেকে চলে আসবে -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিনা সেট অফ ইন্টিজার। এটা কি না, যেটা ইনফাইনাইট সেট আছে, একদম ইনফিনিটি পর্যন্ত বিলং করছে। আর এখানে দেখো টি ইজ এ প্রাইম নাম্বার, যেহেতু বলেছে 20 থেকে ছোট প্রাইম নাম্বার, আমরা এখানে করব 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই যে এটা হচ্ছে কিনা এই সেট। দেখো এই সেটের যে এলিমেন্টগুলো আছে, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ফাইনাইট, কিন্তু আমি আগে যে সেটটা রেখেছি তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। এবার আমরা জানবো সাবসেট কি জিনিস না, সাপোজ আমি ধরে নিলাম এস হলো একটা সেট, আমরা অ্যানাদার একটা সেট টি ধরলাম, সেই টি সেটটাকে আমি এস সেটের সাবসেট তখনই বলবো যদি এক্স বিলংস টু টি ইমপ্লাই করবে এক্স বিলংস টু এক্স এস। অর্থাৎ টি সেটের অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্ট যদি এস সেটের অন্তর্গত হয় তখনই আমি একে বলতে পারবো কি না, টি সেট ইজ এ সাবসেট অফ এস সেট। কিন্তু দেখো আমি ঘুরিয়ে কথাটা বলছি না, যদি ইচ এলিমেন্ট অফ টি ইজ অ্যান এলিমেন্ট অফ এস, দেন আমরা সেটাকে বলবো কি না, টি হচ্ছে সাবসেট অফ এস, ঠিক আছে। দেখো যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে জেড ইজ এ সাবসেট অফ কিউ, ঠিক আছে। জেড ইজ এ সাবসেট অফ কিউ। কিউ মানে কি, কিউ মানে রেশনাল নাম্বারের সেট, আর জেড মানে কি, জেড মানে ইন্টিজারের সেট, ঠিক আছে। আচ্ছা, ইন্টিজার কোনগুলো হয় না, 1, 2, 3, 4 এগুলো ইন্টিজার। রেশনাল নাম্বার কতগুলো না, 1, 2, 3, 4 এগুলোও রেশনাল নাম্বার, 3, 2, 3, 7, 4, 9 এগুলোও রেশনাল নাম্বার। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি জেডের প্রত্যেকটা এলিমেন্ট কিউ এর মধ্যে আছে, কিন্তু কিউ এর প্রত্যেকটা এলিমেন্ট জেডের মধ্যে থাকতেও পারে বা নাও পারে, ঠিক আছে। অর্থাৎ আমার কথা হচ্ছে এটাই, তাহলে জেড ইজ এ সাবসেট অফ কিউ বলতে পারবো, বাট কিউ ইজ এ সাবসেট অফ জেড হতেও পারে বা নাও পারে, ঠিক আছে। যদি হয় তার জন্য আলাদা রুল আছে। এবার আমি একটা কথা বলি যে যদি কোনো একটা সেট, একটা একই সেটটাকে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম এস একটা সেট, তো আমি একে বলতে পারি এস ইজ এ সাবসেট অফ এস। অর্থাৎ এস সেটটা নিজে তার সাবসেট হবে, কারণ এস সেটের প্রত্যেকটা এলিমেন্টই এস সেটের মধ্যে আছে, মানে এস ইজ এ সাবসেট অফ এস বলতে পারি। আবার আমি যদি কোনো কিছু না নিই, ফাই নিয়ে নিলাম, সাপোজ ফাই যে সেটের অন্তর্গত কোনো এলিমেন্টই নেই, তার মানে আমি একে বলতে পারবো ফাই ইজ এ সাবসেট অফ এস, ঠিক আছে। তো সুতরাং এস এবং ফাই এই দুটোকে বলা হচ্ছে কি না, ইমপ্রপার সাবসেট অফ এস, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই এস যে সেটটা, অর্থাৎ যেটা যে মেন সেটটা আছে সেই পুরো সম্পূর্ণ সেটটা, বা ফাই সেটটা, এই দুটো সেটকে কি বলা হচ্ছে না, ইমপ্রপার সাবসেট অফ এস, এস এর ইমপ্রপার সাবসেট, ঠিক আছে। আর এই যে এই এস ইজ এ সাবসেট অফ টি, সরি ভুল বললাম, না ঠিকই বললাম। এবার কি না, এনি আদার সাবসেট অফ এস, এস এর যে সমস্ত অন্যান্য যে সমস্ত সাবসেটগুলো, আমি ভেবেছিলাম ভুল বলে দিয়েছি, ঠিক আছে। এস ইজ এ সাবসেট অফ এস ইজ এ সাবসেট অফ টি এক্সপ্রেস অ্যাজ, এটা একটু ভুল লেগেছি, এস ইজ এ সাবসেট অফ টি না, টি ইজ এ, তাই তোমার গন্ডগোল হয়ে গেল, টি ইজ এ সাবসেট অফ এস, ঠিক আছে। তাই টি ইজ এ সাবসেট অফ এস, কারণ কি ইচ এলিমেন্ট অফ টি ইজ অ্যান এলিমেন্ট অফ এস। টি এর প্রত্যেকটা এলিমেন্টই কার মধ্যে থাকবে না, এস এর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি তাহলে টি ইজ এ সাবসেট অফ এস বললাম,
তাহলে টিটা এস এর সাবসেট, তাহলে এসটা টি এর কি বলবো না এসটা টি এর সুপারসেট বলবো। মনে থাকবে যদি টিটা এস এর সাবসেট হয় তাহলে এসটা টি এর সুপারসেট, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটা মানে ওই ভেন ডায়াগ্রাম আকারে বলি তাহলে দেখো এটা যদি এস সেট হয় তাহলে টি সেট কি হবে না এরকম থাকবে। অর্থাৎ টি এর প্রত্যেকটা এলিমেন্ট এস এর মধ্যে থাকবে, কিন্তু এস এর কিছু এলিমেন্ট টি এর মধ্যে থাকতেও পারে, অর্থাৎ এস এর প্রত্যেকটা এলিমেন্ট টি এর মধ্যে থাকতেও পারে বা নাও পারে। অর্থাৎ এস এর প্রত্যেকটা এলিমেন্ট যদি টি এর মধ্যে রয়ে যায় তখন কি হবে না এস সেট আর টি সেট দুটোই একই সেট হয়ে যাবে, দ্যাট মিনস এস ইকুয়াল টু টি হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যদি এস ইজ এ সাবসেট অফ টি হয়ে যায় অ্যান্ড টি ইজ অলসো এ সাবসেট অফ এস হয়ে যায়, তার মানে আমরা এখান থেকে বলবো এস এর প্রত্যেকটা এলিমেন্ট টি এর মধ্যে আছে অ্যান্ড এস এর প্রত্যেকটা এলিমেন্ট টি এর মধ্যে আছে এবং টি এর প্রত্যেকটা এলিমেন্ট এস এর মধ্যে আছে, তখন আমরা বলতে পারবো কি না এস ইকুয়াল টু টি বলতে পারবো। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট সেট। আচ্ছা ফাইনাইট সেট কি জিনিস? একটা সেট একে আমরা তখনই ফাইনাইট সেট বলবো যদি সেটা আইদার এটা এমটি সেট হয় অথবা ইট কন্টেন এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। অর্থাৎ বুঝতেই পারছো ফাইনাইট সেট মানে হচ্ছে কি যে সেটটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করবে। অর্থাৎ সেখানে দুটো কন্ডিশন আছে। এক নম্বর হচ্ছে কি যদি সেটা ফাইনাইট এলিমেন্ট কন্টেন করে, ফাইনাইট এলিমেন্ট অর্থাৎ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, অর ফাই মানে কি যা কোনো রকম কোনো এলিমেন্ট যদি না থাকে, এই দুটো সেটকে আমরা কি বলবো না ফাইনাইট সেট। এবার আমরা আসি ইকুয়াল সেট। অর্থাৎ দুটো সেট আমি সাপোজ ধরে নিলাম কি এস এবং টি দুটো সেট, তাহলে এস একটা সেট এবং টি একটা সেট, এই দুটো সেটকে আমি ইকুয়াল সেট তখন বলবো কখন না যদি এক নম্বর কন্ডিশন হচ্ছে কি না এস ইজ এ সাবসেট অফ টি অ্যান্ড টি ইজ অলসো এ সাবসেট অফ এস, দেন তখন সেটাকে বলবো কি না এস ইকুয়াল টু টি। এই আমি বললাম যেটা। এবার বলছে কি না ইনকম্পারেবল, ঠিক আছে, ইনকম্পারেবল সেট, ঠিক আছে। বলছে যদি আমরা দুটো সেট এস এবং টি এমন হয় যে এস ইজ এ সাবসেট অফ টি, বলছে কি নাইদার এস ইজ এ সাবসেট অফ টি নর টি ইজ এ সাবসেট অফ এস। অর্থাৎ যদি এস এবং টি এমন দুটো সেট হয় যে এসটা টি এর সাবসেট নয় বা টিটা এস এর সাবসেট নয়, ঠিক আছে, তখন এদেরকে কি বলবো না ইনকম্পারেবল সেট। অর্থাৎ কি বলতো না এদের মধ্যে কোনো রকম কোনো কম্পেয়ার বা তুলনা করা যাবে না। যেমন দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এস একটা সেট নিয়েছি এক্স ইজ এ মাল্টিপল অফ 2, অর্থাৎ আর টি একটা সেট নিয়েছি এক্স ইজ এ মাল্টিপল অফ 3। অর্থাৎ আমি এখানে যদি এস সেটটাকে ঘুরিয়ে লিখি তাহলে কত হবে বলো তো, মাইনাস ইনফিনিটি থেকে চলে আসবে -4 -2 0 2 4 এইভাবে চলে আসছে, ঠিক আছে। আবার দেখো এখানে যে একটা জিনিস বলবো টি একটা সেট সেখানে কত মাইনাস ইনফিনিটি থেকে চলে আসছে -6 -3 0 3 6 এইরকম করে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এস এর কিছু কিছু এলিমেন্ট টি এর মধ্যে আছে, টি এর কিছু কিছু এলিমেন্ট এস এর মধ্যে আছে, কিন্তু তার মানে এই নয় যে এস এর প্রত্যেকটা এলিমেন্ট টি এর অন্তর্গত বা টি এর প্রত্যেকটা এলিমেন্ট এস এর অন্তর্গত। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো না যে কি এস ইজ সাবসেট অফ টি। তো সুতরাং আমরা বলবো কি এস ইজ নাইদার সাবসেট অফ টি or a t is neither subset of s। তাহলে সুতরাং যেহেতু s এবং t যদি s t এর সাবসেট t s এর সাবসেট না হলে তখন তাকে বলবো কি না ইনকম্পারেবল সেট, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট চলে আসি ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। এগুলো আমরা ইজি জিনিস জানি। সাপোজ ইউ একটা ইউনিভার্সাল সেট নিলাম, এই ইউনিভার্সাল সেট থেকে ইউ এর সেটের আন্ডারে দুটো আমি সাবসেট নিলাম, একটা এ একটা বি। তখন যদি আমাকে এ ইউনিয়ন বি বের করতে হয় তাহলে কি করব না এ এবং বি এর মধ্যে যেগুলো কমন পয়েন্ট থাকবে সেগুলোও নেবো এবং যেগুলো কমন পয়েন্ট থাকবে না সেগুলোও নেবো, সেটা হচ্ছে কি না ইউনিয়ন। আচ্ছা দেখো তো এখানে কমন পয়েন্ট কি আছে 5 আর 7, আর কোনো কমন পয়েন্ট নেই, তাহলে সেটের এলিমেন্টগুলো কত হবে 1 3 5 7 9। অর্থাৎ কমন এলিমেন্টগুলোকে শুধু ডবল বার নেবো না। আর এ ইন্টারসেকশন বি মানে কি শুধুমাত্র কমন এলিমেন্টগুলোই থাকবে, এখানে কি কমন এলিমেন্ট আছে 5 আর 7, তার মানে এই হচ্ছে ইন্টারসেকশন বাচ্চাদের জিনিস। ডিসজয়েন্ট সেট কাকে বলছে না দুটো সেট এ এবং বি কে তখনই আমরা ডিসজয়েন্ট সেট বলবো যদি তাদের মধ্যে ইন্টারসেকশন ভ্যালুটা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে যায়, তখন তাদেরকে কি বলবো না দুটো সেট হচ্ছে পরস্পর ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। এবার আমরা আসি কি না সেট অফ সেট অর পাওয়ার সেট। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। সেট অফ সেট বা পাওয়ার সেট কি জিনিস? দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এ নন এমটি সেট ইজ কল্ড এ পাওয়ার সেট, ঠিক আছে। অর্থাৎ কি বলছে না দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এ নন এমটি সেট ইজ কল্ড এ পাওয়ার সেট। সাপোজ আমি একটা সেট নিলাম, সেই সেটের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট আছে, যেমন আমি দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। উপরটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এস একটা সেট নিলাম, এস সেটের অন্তর্গত তিনটে এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে কত না 1 2 আর 3। তাহলে আচ্ছা যদি আমাকে পাওয়ার সেট অফ এস বলতে হয় তাহলে কি না পাওয়ার সেট অফ এস হচ্ছে দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এ নন এমটি সেট। অর্থাৎ এই নন এমটি সেটটার সমস্ত সাবসেট যতগুলো সাবসেট হয় সমস্ত সাবসেটগুলোকে বলা হচ্ছে কিনা এর পাওয়ার সেট। আচ্ছা দেখেই বলতে পারি ফাই মানে যেটা কিছু নয় সেটা একটা সাবসেট অফ এস হবে।
এবার দেখো ওয়ান একটা সাবসেট, 2 নিজে একটা সাবসেট, 3 নিজে একটা সাবসেট, 3 ইজ এ সাবসেট অফ এস বলবো, সিঙ্গেলটন সেট এগুলো। এবার দেখো ডবল করে যদি নিই 1,2, 2,3, 3,1 এগুলো সব এক একটা করে কি হবে না সাবসেট হবে। আর একটা কি হবে না 1,2,3 এই পুরোটা নিজের সাবসেট হবে। তাহলে দেখো টোটাল আমি কতগুলো সাবসেটেড পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা পাচ্ছি। ঠিক আছে, এর নাম্বার অফ এলিমেন্ট কটা ছিল না, নাম্বার অফ এলিমেন্ট ছিল 3টে। এস ইকুয়াল টু যদি 3টে হয় তার জন্য আমি পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট পাচ্ছি না 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8টা এলিমেন্ট পাচ্ছি। হ্যাঁ কি না? তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো এটাই বলা আছে দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এ নন এমটি সেট ইজ কল্ড দ্য পাওয়ার সেট। তাহলে এটাকে কি দ্বারা ডিনোট করা হয় না পি অফ এস দ্বারা ডিনোট করা হয়। তো ধরে নিলাম এস এমন একটা সেট যেটা কন্টেন্ট করছে এন সংখ্যক এলিমেন্ট। তাহলে এর পাওয়ার সেটটা কতগুলো এলিমেন্ট কন্টেন্ট করবে না 2 টু দি পাওয়ার এন সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করবে। এগুলোর শর্ট কোশ্চেন চলে আসবে পরীক্ষাতে। এবার আমরা ডাইরেক্ট চলে আসছি কোথায় না রিলেশনে। রিলেশন কি বলছে, বলছে এ আর বি দুটো নন এমটি সেট, যদি কোনো একটা রিলেশন বিটুইন এ এবং বি, অর্থাৎ এ সেটের সাথে বি সেট একটা দুটো সেটের মধ্যে আমি রিলেশন মানে বুঝতেই পারছো সম্বন্ধ একটা সম্পর্ক আমরা স্থাপন করব তখনই, যেটাকে কি দ্বারা ডিনোট করা হয় না রো দ্বারা অথবা আর দ্বারা ডিনোট করা হয়, যেটা হচ্ছে ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, যেটা এ ক্রস বি এর একটা সাবসেট হবে। তো তাহলে আগে আমাকে জানতে হবে এ ক্রস বি কি জিনিস। আচ্ছা দেখো এ ক্রস বি জিনিসটা আমি একটু হালকা করে বলে দিচ্ছি। যেমন আমি এ একটা এলিমেন্ট এ একটা সেট নিলাম, এ সেটের অন্তর্গত 3টে পয়েন্ট সাপোজ 1 3 5, আর বি একটা সেট নিলাম, বি সেটের অন্তর্গত 2টো পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে কত 2,4, ঠিক দুটো এলিমেন্ট নিলাম। আচ্ছা যখন আমরা এ ক্রস বি করব, এ ক্রস বি মানে কি এই দুজনের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এখানে 1 নেব 2, তার মানে 1,2, তারপর পাচ্ছি 1,4, তারপর পাচ্ছি 3,2, তারপর 3,4, তারপর 5,2, 5,4। ঠিক আছে, এই হচ্ছে কি না এ ক্রস বি এর সেট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ঠিক আছে, দেখো এ একটা সেট বি একটা সেট, তাহলে এ ক্রস বি যখন করে দিলাম এদের কার্টেসিয়ান প্রোডাক্ট 1 এর সাথে 2, 1 2 1 4, 3 2 3 4, 5 2 5 4। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো সেটাই বলেছে যে যদি এ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এ এবং বি এর মধ্যে রিলেশনটাকে ডিনোট করা হয় আর দ্বারা, এটা কি হচ্ছে না একটা সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর যতগুলো এলিমেন্ট হলো সেই এলিমেন্টের মধ্যে থেকে একটা সাবসেট হবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটা এক্সাম্পল দেখো, এ লেখা আছে এ ইকুয়াল টু এ বি সি আর বি ইকুয়াল টু 1 2 3। তাহলে এ ক্রস বি করলাম, এ ক্রস বি এর মধ্যে কটা না 3 3 9টা এলিমেন্ট থাকবে। কারণ আমরা বুঝতেই পারছি এর যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে আর এর যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, যেহেতু দুটোই সমান তার মানে কি এখানে এন স্কোয়ার এম ইন্টু এন, বা এর যদি এম আর যদি এন থাকে তাহলে নাম্বার অফ এলিমেন্ট এ ক্রস বি এর কত হবে না এম ক্রস এন ইকুয়াল টু এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। তো তাহলে দেখো এখানে কটা না এক একটার জন্য 3টা করে টোটাল 9টা এলিমেন্ট আছে। এই 9টা এলিমেন্ট থেকে আমি বেশ কয়েকটা এলিমেন্টকে আমি নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে একটা সাবসেট, এ ক্রস বি এর একটা সাবসেট। এটাকে বলবো কি না রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেখো কি লেখা আছে না যদি এ একটা সেট হয় যেটা এম সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করে, আর বি যদি একটা অ্যানাদার সেট হয় যেটা এন সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে, তাহলে এ ক্রস বি সেটটা কত সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে না এম এন সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। আমি এই বললাম যেটা। আর যদি এর পাওয়ার সেটটা কতগুলো এলিমেন্টকে কন্টেন্ট করবে না আমরা জানি পাওয়ার সেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন, যেহেতু এ ক্রস বি এম এন সংখ্যক এলিমেন্ট আছে তো সুতরাং এর পাওয়ার সেটে কত না 2 টু দি পাওয়ার এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবার দেখো বলছে ইউনিভার্সাল রিলেশন অ্যান্ড এমটি রিলেশন। আচ্ছা ইউনিভার্সাল রিলেশন কি বলছে, দ্য রিলেশন এস ক্রস এসটাকে বলা হচ্ছে কি না ইউনিভার্সাল রিলেশন, আর দ্য রিলেশন ফাই যেটাকে বলা হচ্ছে কি না এমটি রিলেশন। আচ্ছা এস ক্রস এস মানে বুঝতেই পারছো এস হচ্ছে একটা সার্বিক সেট, যেখানে তোমার কি না এটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ এলিমেন্ট। আর যখন আমরা যদি একটা ফাই নিয়ে নিই, ফাই মানে কি কিছুই নেই, সেটা হচ্ছে এমটি রিলেশন। আচ্ছা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ঠিক আছে, ইনভার্স রিলেশন কি না সাপোজ রো হচ্ছে একটা রিলেশন ফ্রম এ টু বি, দেন দ্য ইনভার্স রিলেশন অফ রো ডিনোটেড বাই রো ইনভার্স ইজ এ রিলেশন ফ্রম বি টু এ। দেখো এ থেকে বি যদি একটা রিলেশন রোকে ডিনোট করে, তাহলে বি থেকে এ যেটা রিলেশনটা সেটা কাকে ডিনোট করবে না রো ইনভার্সকে ডিনোট করবে। তাহলে রো ইনভার্স ইকুয়াল টু বি কমা এ সাচ দ্যাট এ কমা বি বিলংস টু রো। ঠিক আছে, তো এই হচ্ছে কি না ইনভার্স রিলেশন। আচ্ছা এক্সাম্পল একটা দেবো, দেখো একটা এক্সাম্পল দিয়েই দিই, একটু সময় লাগবে অবশ্য। যেমন আমি একটা এ সেট নিলাম, এ সেটের অন্তর্গত এলিমেন্ট হচ্ছে এ বি সি, আর একটা সেট নিলাম বি যার অন্তর্গত এলিমেন্ট হচ্ছে 1 2 3। আচ্ছা আমি একটা রিলেশন রো নিলাম, রো যার মধ্যে অন্তর্গত পয়েন্ট সাপোজ a, 1
এ কমা 3, বি কমা 2, সি কমা 1, সি কমা 2, যা ইচ্ছা আমি ধরে নিলাম, যা ইচ্ছা একটা এলিমেন্ট ধরে নিলাম, ঠিক আছে। অবশ্যই এটা কি ধরতে হবে না এ ক্রস বি এর সাবসেট হতে হবে, এমন ধরতে পারবো না যে এ ক্রস বি ক্রস করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এ ক্রস বি এর মধ্যে 9টা এলিমেন্ট থাকবে, তার মধ্যে আমি 1 2 3 4 5টা আমি এলিমেন্ট নিয়ে নিলাম। যদি আমি রো ইনভার্স বলি তাহলে কত হবে? রো ইনভার্স মানে এ বির জায়গায় বি এ হয়ে যাবে, অর্থাৎ এ কমা 1 এর জায়গায় 1 কমা এ, 3 কমা এ, বি কমা 2 বলেছি মানে 2 কমা বি, তারপর 1 কমা সি, 2 কমা সি, এটাকে বলা হচ্ছে কি না রো ইনভার্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আসছি আমরা রিফ্লেক্সিভ রিলেশনে। রিফ্লেক্সিভ রিলেশন মানে কি বলছে, এস হচ্ছে একটা নন এমটি সেট, রো ইজ এ রিলেশন ইজ সেড টু বি দ্য রিফ্লেক্সিভ ইফ এ কমা এ বিলংস টু এ রো, ঠিক আছে, ফর অল এ বিলংস টু এস, ঠিক আছে। যদি একটা এস একটা নন এমটি সাবসেট নন এমটি সেট হয়, তখন আমরা এই সেটটাকে আমি এখন এর যে রিলেশন রো আছে, রো একটা যে কোনো সাবসেট নিলাম, ওই সাবসেটটা যে রিলেশনটা আমি নেব সেই রিলেশনটাকে আমি রিফ্লেক্সিভ রিলেশন তখনই বলবো যদি এ কমা এ বিলংস টু রো হয়। অর্থাৎ দেখো আমি একদম এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি একটা এস সেট নিলাম, এস সেটটা হচ্ছে কত না এ কমা বি কমা সি, আর আমার যখন রিলেশন বের করতে হবে তখন আমাকে কি করতে হবে না এস ক্রস এস করতে হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস, কত না এস ক্রস এস। আচ্ছা এস ক্রস এস এর নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হবে না 3 3 9টা এলিমেন্ট হবে। তো এবার দেখো আমি একটা যে কোনো যে রিলেশন নিয়ে নিলাম এস ক্রস এস এর মধ্য থেকে, সাপোজ আমি নিলাম এ কমা এ, বি কমা এ, বি কমা সি, সি কমা সি, এ কমা বি, এ কমা সি, ঠিক আছে। দেখো এবার আমি চেক করব যে এই সেট এই যে এই রোটা নিয়েছি এই রোটা রিফ্লেক্সিভ রিলেশন হবে কিনা। রিপ্লেসিভ রিলেশন মানে কি, আমাকে এ এ বিলংস টু রো হতে হবে, অর্থাৎ এখানে এস এর অন্তর্গত 3টে এলিমেন্ট আছে কি না এ বি সি। যখন এস ক্রস এস করবো সুতরাং সেখানে এ এ থাকবে, বি বি থাকবে, সি সি থাকবে। আমি দেখব এই যে আমার রো যে রিলেশনটা আছে ওই রিলেশনের মধ্যে এই 3টাই উপস্থিত আছে কি না। যদি 3টাই উপস্থিত থাকে তখনই আমি একে বলবো রিফ্লেক্সিভ রিলেশন, আদারওয়াইজ একে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো না। দেখো তো এ এ আছে, সি সি আছে, কিন্তু এখানে বি বি নেই, যেহেতু নেই তার মানে সুতরাং এটা লিখবো কি না নট রিফ্লেক্সিভ। তার কারণটা কি, কারণ বি কমা বি নট বিলংস টু রো, রো এর মধ্যে বি কমা বি টার্মটা নেই। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, 3টেই থাকতে হবে। এবার দেখো আমাকে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ একদম বলে রাখলাম আগে থেকেই, ঠিক আছে। দেখো নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, সাপোজ এস একটা সেট, সেখানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে না এন সংখ্যক এলিমেন্ট নিয়ে একটা সেট গঠিত আছে। আচ্ছা এস ক্রস এস তাহলে কতগুলো এলিমেন্ট থাকবে আমরা জানি এন ক্রস এন, দ্যাট মিনস এন স্কোয়ার এলিমেন্ট থাকবে। টোটাল নাম্বার অফ সাবসেট কতগুলো হবে, টোটাল নাম্বার অফ সাবসেট মানেই হচ্ছে কি না এর পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট অফ এস ক্রস এস, এস ক্রস এস এর পাওয়ার সেটটা কত হবে না 2 টু দি পাওয়ার এন স্কোয়ার, এটাও আমরা জানি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত হবে, তখন মনে রাখবে 2 টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। এটা পুরোপুরি একদম মেমোরির মধ্যে ঢুকিয়ে নাও, পরীক্ষাতে কাজে লাগবে। এবার আমরা নেক্সট চলে আসছি কিসে না সিমেট্রিক রিলেশনে। আচ্ছা সিমেট্রিক রিলেশন মানেটা কি, বলছে যদি এ কমা বি একটা রো এর মধ্যে থাকে তাহলে বি কমা এটাকেও রো এর মধ্যে থাকতে হবে। ফর অল এ কমা বি বিলংস টু এস, অর এ রো বি যদি ইমপ্লাই করে বি রো এ, তাহলে আমরা বলতে পারবো ফর অল এ বি বিলংস টু এস, তখন সেটাকে বলবো এটা হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন, ঠিক আছে। যেমন আমি দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এখানে লিখলাম কত না এস একটা ইউনিভার্সাল সেট এ কমা বি কমা সি, ঠিক আছে, সরি এ কমা বি কমা সি একটা সেট। এবার আমি কি করছি না এস ক্রস এস করবো। এস ক্রস এস মানে বুঝতেই পারছো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই এস ক্রস এস এর মধ্য থেকে আমাকে কি করতে হবে না একটা রিলেশনকে চয়েস করে নিতে হবে। সাপোজ আমি একটা রিলেশন চয়েস করলাম, দেখো এ কমা এ, বি কমা সি, বি কমা এ, সি কমা সি, এ কমা বি, এ কমা সি, ঠিক আছে। আচ্ছা বলো তো এই জিনিসটা এই যে সেটটা এঁকেছি এই সেটটা লিখেছি এই সেটটা কি তোমার রিপ্লেস সিমেট্রিক হবে? তাহলে আমি দেখো এ এ দেখতে যাব না, এ এ আছে, বি বি আছে কি সি সি আছে, আমি দেখতে যাব কখন রিফ্লেক্সিভ চেক করার সময়। আমি দেখতে যাব কি বি কমা সি, বি কমা সি থাকলে আমাকে সি কমা বি থাকতে হবে। আচ্ছা বি কমা সি তো আছে, সি কমা বি কি আছে? দেখো তো কোথাও সি কমা বি কে দেখতে পাচ্ছি না। দেখো এ কমা বি কমা এ আছে, এ কমা বি আছে। আচ্ছা এখানে এ কমা সি আছে কিন্তু সি কমা এ নেই, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা দেখলাম কি যেখানে আমরা বলতে পারবো বি কমা সি বিলংস টু রো বাট সি কমা বি নট বিলংস টু রো, ঠিক আছে। একই রকম করে আমরা বলতে পারবো এ কমা সি বিলংস টু রো বাট সি কমা এ নট বিলংস টু রো, ঠিক আছে। তখন সেটাকে কি বলবো না তখন এদেরকে বলবো আমরা সিমেট্রিক রিলেশন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই।
এবার দেখো নাম্বার অফ সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশনের সংখ্যা কতগুলো, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে কি বলেছিলাম, 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n, আর সিমেট্রিক রিলেশনের নাম্বারটা কত না 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2 বা n স্কোয়ার প্লাস n/2। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে নাম্বার অফ বোথ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক রিলেশন, আচ্ছা বোথ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক যদি বলে তখন সেটা কত হয়ে যাবে না 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n/2, এটা কত ছিল n স্কোয়ার প্লাস n/2, আর এখানে যদি রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক দুটোই চাই তখন কি হবে না n স্কোয়ার মাইনাস n/2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1/2। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা ট্রানজিটিভ কি জিনিস, ধরে নিলাম a, b বিলংস টু রো এবং b, c বিলংস টু রো এর জন্য যদি ইমপ্লাই করে a, c বিলংস টু রো, দেন তখন আমরা বলতে পারবো কি না এই রিলেশনটাকে ট্রানজিটিভ রিলেশন। এবার দেখো যেমন আমরা এটা তো ইজিলি জিনিস একদম দেখে বুঝতে পারছো, ঠিক আছে, যে যদি a, b সেটের মধ্যে থাকে এবং b, c সেটের মধ্যে থাকে, এই দুটোকে থাকতে হবে। যদি এই দুটো থাকার পরেও a আর c যদি a, cটা এই সেটের মধ্যে থাকে তবেই আমরা তাকে বলবো কি না এটা হচ্ছে একটা ট্রানজিটিভ রিলেশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, আর এক্সাম্পল দিচ্ছি না। এবার দেখো এবার হচ্ছে কোয়াসি অর্ডার রিলেশন। আচ্ছা কোয়াসি অর্ডার রিলেশন মানে কি, যখন রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ কোনো একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ দুটোই হয় তখন তাদেরকে একত্রে কি বলবো না কোয়াসি অর্ডার রিলেশন। এগুলো ছোট ছোট জিনিস হালকা হালকা মনে রেখে দিতে হবে, হয়তো পরীক্ষার সময় ছোটখাটো কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলবো, যখন কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটাই হবে তখন তাকে বলবো কি না ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা এবার আমাকে জানতে হবে অ্যান্টি সিমেট্রিক রিলেশন কাকে বলবো না, এস যদি একটা নন এমটি সেট হয় এবং রো যদি একটা ডিফাইন করে একটা রিলেশন অন এস এর মধ্যে সেট টু বি অ্যান্টিসিমেট্রিক, যদি a, b বিলংস টু রো এর জন্য যদি b, a বিলংস টু রো, এই দুটো এক্সিস্ট করার পরে যদি এই দুটো ইমপ্লাই করে a ইকুয়াল টু b ফর অল a বিলংস টু s, a, b বিলংস টু s, তখন সেটাকে বলা হচ্ছে কি না অ্যান্টিসিমেট্রিক। যদি শুধুমাত্র a, b বিলংস টু রো ইমপ্লাই করে b, a বিলংস টু রো, যদি এটা বিলং করে শুধু a, b বিলংস টু রো, এটা যদি ইমপ্লাই করে b, a বিলংস টু রো, তখন তাকে বলা হচ্ছে সিমেট্রিক। আর যদি a, b বিলংস টু রো অ্যান্ড b, a বিলংস টু রো, এই দুটো একত্রে যদি ইমপ্লাই করে a ইকুয়াল টু b, তখন তাকে বলা হচ্ছে কি না অ্যান্টিসিমেট্রিক। সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিককে অবশ্যই গুলিয়ে ফেলো না। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না সফট অর্ডার রিলেশন। সফট অর্ডার মানে বুঝতেই পারছো সফট, এটা হচ্ছে কি না অ্যান্টিসিমেট্রিক প্লাস ট্রানজিটিভ, এদেরকে একত্রে বলা হচ্ছে কি না সফট অর্ডার। দেখো কোয়াসি অর্ডার যখন বলেছিলাম তখন সেক্ষেত্রে কি বলেছিলাম রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ, এই দুটোকে একত্রে বলছে কোয়াসি অর্ডার। আর অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভকে একত্রে বলছে সফট অর্ডার। আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ একত্রে বলছে কি না তোমার ওই ইকুইভ্যালেন্স রিলেশন। আরেকটা আছে দেখো পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার মানে কি রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। দেখো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ থাকলে তখন সেটা ইকুইভ্যালেন্স, আর রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ থাকলে তখন সেটা হচ্ছে কি না পার্সিয়াল অর্ডার রিলেশন। এগুলো একটু মাথার মধ্যে খুব ভালো করে মনে রেখে দিবে, কাজে লাগবে। এবার কিছু থিওরেম আছে দেখো, বলছে ইকুইভ্যালেন্স রিলেশন যদি ইনভার্স হয়, ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্সটাও কি হবে না ইকুইভ্যালেন্স রিলেশনশিপ রিলেশনই হবে। আর দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের আমরা যদি ইন্টারসেকশন নিই তখন সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। দুটো রিফ্লেক্সিভ রিলেশনের যদি আমরা ইউনিয়ন নিই তখন সেটা রিফ্লেক্সিভ হবে। আর দুটো সিমেট্রিক রিলেশনের যদি আমরা ইউনিয়ন নিই তখন সেটা সিমেট্রিক হবে। এই দেখো খুব গুরুত্বপূর্ণ, দুটো মনে রাখবে, দুটো রিফ্লেক্সিভ বা দুটো সিমেট্রিক রিলেশনের যদি ইউনিয়ন নিই তখন সেটা রিফ্লেক্সিভ বা সিমেট্রিক হবে। আর দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন নিলে সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আর যদি ইনভার্স নিয়ে নিই কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশনের, ইনভার্সটাও অবশ্যই কি হবে না একটা ইকুইভ্যালেন্স রিলেশনই হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যেটা আছে খুব গুরুত্বপূর্ণ, একটু টাফ লাগলো আমার, ঠিক আছে, পার্টিশন অফ এ সেট। পার্টিশন জিনিসটা মানে পার্টিশনটা এমনিতে ঠিক আছে, কিন্তু যদি বের করতে হয় অঙ্কগুলো একটু খটামটো লাগে আর কি, ঠিক আছে। দেখো পার্টিশন অফ এ সেট, এ নন এমটি সেট, এ একটা নন এমটি সেট ধরলাম, এ কালেকশন অফ সাবসেট, এ সেটের অন্তর্গত যে কালেকশন অফ সাবসেট সেই সমস্ত সাবসেটগুলোকে আমি এর পার্টিশন বলবো। যেখানে আমি লিখলাম এ আলফা সাইজ দ্যাট আলফা বিলংস টু এ অফ এ, হোয়ার এ ইজ দ্য ইন্ডেক্স সেট। এটাকে কি বলা হচ্ছে না এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সেট ইজ কল্ড দ্য পার্টিশন অফ এ। অর্থাৎ এটাকে আমরা কি বলবো না পার্টিশন, এই যে এটাকে এ আলফা যে সেটটা আছে এ আলফার সেটটাকে আমরা পার্টিশন অফ এ বলবো যদি কি বলেছে না এক নম্বর বলেছে এ আলফা সাইজ দ্যাট আলফা বিলংস টু এ আর মিউচুয়ালি ডিসজয়েন্ট। যদি এরা পরস্পর ডিসজয়েন্ট হয় অর্থাৎ এ আলফা ইন্টারসেকশন এ বিটা ইকুয়াল টু ফাই। আর বলছে ইউনিয়ন অফ এ আলফা, আলফা বিলংস টু এ ইকুয়াল টু এ। অর্থাৎ আমি একটা সেটকে সাপোজ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে লিখছি, এ একটা সেট সাপোজ এ কমা বি কমা সি কমা ডি, এক্সাম্পল দিলাম জাস্ট। আচ্ছা এখান থেকে আমি দুটো এলিমেন্টকে নিলাম এ কমা বি একটা সেট,
সি কমা ডি একটা সেট। আমাকে সাপোজ এটাকে আমি লিখে দিলাম কত না এ আলফা, এটাকে লিখে দিলাম আমি কত না এ বিটা। আচ্ছা দেখো তো এ আলফা ইন্টারসেকশন এ বিটা যদি করি তখন সেটা কি হচ্ছে না ফাই হয়ে যাচ্ছে। প্রথম অপশান ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো প্রথম কন্ডিশন ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন যেটা বলেছে এ আলফা ইউনিয়ন এ বিটা, অর্থাৎ ইউনিয়ন অফ এ আলফা যেটা বলেছে আলফা বিলংস টু এ, যতগুলোই আলফা হোক না কেন, আমি দুটো লিখেছি, 2, 4, 6টা যা ইচ্ছা হোক না কেন, অর্থাৎ সবগুলো সেটের যদি আমরা ইউনিয়ন নিয়ে নিই তখন আমি কি পেয়ে যাব না এই এ সেটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে দুটো সেট আছে, তার দুটো সাবসেট আছে, তার জন্য দুটোকে করলাম। অর্থাৎ এরা যদি পরস্পর মিউচুয়ালি ডিসজয়েন্ট হয় এবং যদি ইউনিয়ন অফ এ আলফা ইকুয়াল টু এ হয় তখন তাদেরকে কি বলবো, এটাকে পার্টিশন অফ দ্য সেট বলবো। এবার দেখো নাম্বার অফ পার্টিশন অফ এ সেট, অর্থাৎ একটা সেটের নাম্বার অফ পার্টিশন কতগুলো, খুব ভালো করে এটা বোঝো। ধরে নিলাম এস একটা সেট যার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। দ্য নাম্বার অফ পার্টিশন অফ দ্য সেট এস ইন্টু কে সাবসেট, অর্থাৎ আমরা এই সেটটাকে কতগুলো না কে সংখ্যক সাবসেটে আমরা কি করলাম না ডিভাইড করলাম, যেখানে কে এর মানটা 1 লেস ইকুয়াল টু এ, কে লেস ইকুয়াল টু এন, অর্থাৎ সর্বোচ্চ কত কে এর মানটা 1 থেকে এন এর মধ্যে থাকবে। ইজ ডিনোটেড বাই ফাই অফ এন কে অ্যান্ড ডিফাইন্ড বাই, অর্থাৎ এবং এটাকে ডিফাইন করছে এটাই যে ফাই অফ এন কে ইকুয়াল টু 1 তখন হবে যদি কে ইকুয়াল টু 1 অথবা এন হয়। অর্থাৎ আমরা বলতে পারবো যদি ফাই অফ এন কমা 1 বা ফাই অফ এন কমা এন হয়ে যায় তখন তার ভ্যালুটা কত হয়ে যাবে না, তখন তার ভ্যালুটা 1 হয়ে যাবে, ফাই অফ এন কে ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে যে এই কে এর মানটা 1 আর এন বাদ দিয়ে তার মাঝখানের কোনো টার্ম হয়, অর্থাৎ 1 লেস কে লেস এন, তখন আমার কি হবে না এই ফাই অফ এন কে আবার লিখতে হবে আমাকে কত না ফাই অফ এন মাইনাস 1 ইন্টু কে মাইনাস 1 প্লাস কে ইন্টু ফাই অফ এন মাইনাস 1 কমা কে। এটা যতক্ষণ একটা এক্সাম্পল দেবো ততক্ষণ ক্লিয়ার হবে না। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফাইন্ড দ্য নাম্বার অফ পার্টিশন অফ এ সেট এস কন্টেইনিং 4 এলিমেন্ট। আচ্ছা 4টা এলিমেন্ট যার আছে তার নিয়ে আমাকে কি করতে হবে না একটা পার্টিশন বের করতে হবে। 4টা এলিমেন্ট আছে মানে কি এন ইকুয়াল টু 4 লিখলাম। এবার দেখো দ্য নাম্বার অফ পার্টিশন এস, ঠিক আছে, আমাকে একটা লিখতে হবে, আমি লিখলাম দ্য নাম্বার অফ পার্টিশন, আমি প্রথমটাই লিখছি আর বাকিগুলো লিখবো না, পার্টিশন অফ এস ইনটু 1 সাবসেট। ঠিক আছে, যদি তো আমাকে বলে যে একটা সাবসেট দিয়ে কতগুলো পার্টিশন গঠন করা যাবে তাহলে আমরা এখানে লিখবো কত, এই যে এটাকে একটা সাবসেট যখন আছে সুতরাং আমি এখানে লিখবো ফাই অফ এন কমা কে, এন মানে কত 4 আর কে মানে কত, আমরা এখানে যটা সাবসেট নিচ্ছি তটা, তাহলে 4, 1। আচ্ছা আমি কি বলেছিলাম এন কমা 1 হলে তার নাম্বার অফ পার্টিশন কটা হবে না একটা হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আচ্ছা তোমাকে যদি সেম জিনিসটা চেয়ে বসে দ্য নাম্বার অফ পার্টিশন অফ এস ইন্টু 2 সাবসেট, দুটো সাবসেট যদি বলে তাহলে দেখো ফাই অফ 4, 2 হয়ে গেল। আচ্ছা 4, 2 এটা কি বললাম না যদি 1 হয় অথবা 4 হয় কে এর মানটা 1 অথবা 4 হলে আমার ভ্যালুটা কত বেরোবে না 1, কিন্তু কে এর মানটা যদি 2 হয়ে যায় তাহলে আমাকে এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফাই অফ 4, 2কে আমি ডাইরেক্টলি বলতে পারবো না এর ভ্যালুটা কত হবে, সেটাকে লিখতে হবে কত না ফাই অফ প্রথমে কত 4 - 1 মানে 3, 2 - 1 মানে 1 প্লাস কে মানে কত, কে মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু ফাই অফ এন মাইনাস 1, 4 - 1 মানে 3 আর এটা কত আছে না 2। আচ্ছা দেখো তো 3, 1 লাস্টে 1 হয়ে যায় মানে এর ভ্যালু কত হয়ে গেল না 1 হয়ে গেল, প্লাস 2 ইন্টু আবার দেখো এটা 3, 2 আছে না, 3, 2 যেহেতু আছে তো সুতরাং এটাকে আবার ভাঙতে হবে, ফাই অফ 3 থেকে 1 বিয়োগ করো 2, 2 থেকে 1 বিয়োগ করো 1, তাহলে এটা হলো প্লাস এখানে কত 2 আছে, 2 অফ 2 ইন্টু ফাই অফ কত জানি না এন মাইনাস 1 আর কে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর এটা 2 রয়ে গেল। আচ্ছা তাহলে আমরা বলতে পারবো 1 প্লাস 2 ইন্টু ফাই অফ 2, 1, আমি কি বলেছি 1 যদি থাকে তার ভ্যালুটা কত হয়ে যায় না 1 হয়ে যায়, প্লাস 2 ইন্টু দেখো দুটোই সমান বললাম না, যদি n, 1 আর n, n এই দুটো ফর্মে আসতে পারে তখনই আমরা তার ভ্যালুটা কত বসাতে পারবো না 1 বসাতে পারবো। তাহলে কত হলো বলো তো না 1 প্লাস 2 ইন্টু 3, 2 আর 1 3 মানে 3 2 6 আর 1 7, 7টা হলো। আচ্ছা যদি এরকম করে তোমাকে বের করতে বলে ফাই অফ 4, 3 তাহলে আমাকে প্রথমে কত বের করতে হবে, ফাই অফ প্রথমে কি করবো না 4 থেকে 1 কম 3 থেকে 1 কম, 4 থেকে 1 মানে 3 আর 3 থেকে 1 মানে 2, ফাই অফ 3, 2 প্লাস দেখো তো কে মানে কত 3 ইন্টু ফাই অফ 3 ইন্টু ফাই অফ কি করতে হবে না 4 থেকে 1 বিয়োগ করলাম সেটা 3 হলো, কমা দিয়ে 3টা তো 3ই রয়ে যাবে তার মানে 3, 3 হয়ে গেল। আচ্ছা এবার দেখো ফাই অফ 3, 2 এটাকে তো আমি আগেই বের করলাম কত আসছে না ফাই অফ 3, 2 মানে যে 2 1 2 আর 1 3 আসছে,
এটা যে 5 অফ 3,2 আমি বের করলাম, দেখো 5 অফ 2,1 প্লাস 2 ইন্টু 5 অফ 2,2, তার মানে 1 প্লাস 2 আর একে 3, মানে 2 একে 2 আর একে 3, 3 প্লাস 3 ইন্টু 1, দেখো 5 অফ 3,3 মানে তো 1, তার মানে কত ভ্যালু বেরোলো না 6 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যদি তোমাকে বলে দ্য নাম্বার অফ পার্টিশন অফ এস ইন্টু 2 সাবসেট, দ্য নাম্বার অফ পার্টিশন অফ এস ইন্টু 1 সাবসেট, এটার ক্ষেত্রে কি দ্য নাম্বার অফ পার্টিশন অফ এস ইন্টু 3 সাবসেট, আর যদি তোমাকে বলে দ্য নাম্বার অফ পার্টিশন অফ এস ইন্টু 4 সাবসেট, তখন কত হবে 5 অফ 4,4, 4,4 মানে কত জানি আমরা 1 জানি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, বেশ কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করাচ্ছি, সেগুলো হলে রিলেশন সম্পর্কে আরও ভালো ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। প্রথম যেটা লেখা আছে, রিলেশন আর ইজ ডিফাইন্ড অন দ্য সেট জেড বাই এ আর বি ইভেন অনলি 2a plus 3b is divisible by 5 for all a, b prove that r is equivalence relation। আচ্ছা, আরটাকে আমাকে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, আমাকে একাধারে রিফ্লেক্সিভ, একাধারে সিমেট্রিক এবং একাধারে ট্রানজিটিভ তিনটাই দেখাতে হবে। আচ্ছা, আমার এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা কি লেখা আছে না 2a plus 3b equal to 5k, দেখো মানে কি 2a plus 3b is divisible by 5, 2a plus 3b equal to 5k। আমি প্রথমে রিফ্লেক্সিভ চেক করব। রিফ্লেক্সিভ মানে কি, আমাকে a, a পুট করতে হবে, মানে এটার ঘরেও a, এটার ঘরেও a, তার মানে কত পাচ্ছি 2a plus 3a, দ্যাট মিনস 5a, 5aটাকে বলতে পারবো তো ডিভিজিবল বাই 5, দ্যাট মিনস রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড। আচ্ছা, এবার আমাকে কি দেখতে হবে, সিমেট্রিক প্রপার্টি। সিমেট্রিক মানে কি, আমরা জানি 2a plus 3b equal to 5k, আমাকে দেখাতে হবে 2b plus 3a, এটা আমাকে দেখতে হবে এটা 5-এর গুণিতক কি না। বুঝতে পারলাম কি পারলাম না? আচ্ছা, 2b plus 3a আছে, আমি এটাকে তো লিখতেই পারি 5-এর গুণিতক করার জন্য 2b plus 3a মাইনাস 5k, 5a মাইনাস 5a মাইনাস 5b বলতেই পারি, কারণ এটা কি 5-এর গুণিতক, 5-এর গুণিতক আমরা এখানে যোগ করতেই পারি বা বিয়োগ করতেই পারি। আচ্ছা, তাহলে দেখো তো 2b মাইনাস 5b তার মানে কত আসলো না মাইনাস 3b। আচ্ছা, 3a মাইনাস 5a মানে কত আসছে না মাইনাস 2a। আচ্ছা, এখান থেকে মাইনাসটা কমন নিলে সেই কত বেরোচ্ছে না 2a প্লাস 3b বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, 2a প্লাস 3b মানে কি 5 অফ k, তার মানে লিখতে পারি মাইনাস 5 ইন্টু কে। তার মানে দেখো তো এই যে 2a প্লাস 3b যদি 5-এর গুণিতক হয়, তাহলে 2b প্লাস 3 এটাও কি হলো না 5-এর গুণিতক হয়ে গেল। এবার দেখো তো, সুতরাং এটাকে কি বলবো না সিমেট্রিক বলবো। এবার আমাকে ট্রানজিটিভ চেক করতে হবে, ট্রানজিটিভ কিনা। দেখো তো, আমরা বলতে পারবো 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু 5k। এখানে তিনটে এলিমেন্ট নিতে হবে, a, b, c, অর্থাৎ a, b এর জন্য এটা হতে হবে এবং b, c এর জন্য যদি সত্য হয়, আমাকে দেখাতে হবে a, c এর জন্য সত্য কিনা। তাহলে দেখো 2a প্লাস 3b ইকুয়াল টু 5k লিখতে পারি। আবার আমরা লিখতে পারবো কত না 2b প্লাস 3c ইকুয়াল টু 5k লিখতে পারবো। তাহলে আমাকে চেক করতে হবে 2a প্লাস 3c এটা 5-এর গুণিতক হবে কি না। ঠিক আছে, তাহলে আচ্ছা 1 আর 2 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি না 2a প্লাস 5b প্লাস 3c ইকুয়াল টু 10k, ঠিক না? তাহলে আচ্ছা, আমরা এখান থেকে বলতে পারি তো 2a প্লাস 3c ইকুয়াল টু 5টা কমন গেলে 2k মাইনাস 1। আচ্ছা, তার মানেই তো বলতে পারবো 2a প্লাস 3cটা 5-এর একটা গুণিতক, তার মানে এটা হচ্ছে কি না ট্রানজিটিভ। তো সুতরাং আমরা বলতে পারবো এই রিলেশনটা হচ্ছে কি না একটা রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা লেখা আছে, এ রিলেশন আর অন দ্য সেট অফ ইন্টিজার জেড ইজ ডিফাইন্ড বাই আর ইকুয়াল টু a, b বিলংস টু জেড ক্রস জেড সাচ দ্যাট a মাইনাস b লেস ইকুয়াল টু 5। ঠিক আছে, তখন বলেছে আর ইকুয়াল টু a, b, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনে ইজ দ্য রিলেশন ইজ ইকুইভ্যালেন্স, এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে সেটা আমাকে চেক করতে বলেছে যে এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি না। তো আচ্ছা, আমাকে সর্বপ্রথম কি করতে হবে না, আমাকে প্রথমে রিফ্লেক্সিভ চেক করতে হবে, তারপর সিমেট্রিক চেক করতে হবে, তারপর ট্রানজিটিভ চেক করতে হবে। রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে কি এলিমেন্টটা না a, আমি দেখো আমি আর অত করে লিখছি না, কারণ কি আমার এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন জাস্ট চেক করা নিয়ে কথা। তাহলে a, যদি হয়, আমার কন্ডিশনটা কত লেখা আছে মড অফ a মাইনাস b লেস ইকুয়াল টু 5, তার মানে a মাইনাস a হয়ে যাচ্ছে 0 লেস ইকুয়াল টু 5, আমি তো বলতেই পারবো দ্যাট মিনস রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করে গেল। আচ্ছা, 2 নম্বর যেটা আছে আমাকে সিমেট্রিক প্রপার্টি চেক করতে হবে, তার মানে a, b যদি বিলংস টু আর এর মধ্যে থাকে, তাহলে আমাকে b, এটা আর এর মধ্যে আছে দেখাতে হবে। তাহলে a, b মানে কি, আমরা বলবো মড অফ a মাইনাস b লেস ইকুয়াল টু 5, আমাকে দেখাতে হবে মড অফ b মাইনাস এটা লেস ইকুয়াল টু 5 কিনা। আচ্ছা, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মড অফ মাইনাস কমন নিলে কত আসছে b মাইনাস a লেস ইকুয়াল টু 5। আচ্ছা, মড অফ মাইনাস থাকলে সেটা কি হয়ে যায় না প্লাস হয়ে যায়, তার মানে মড অফ b মাইনাস a লেস ইকুয়াল টু 5। আচ্ছা, দেখো তো এখানে কি ছিল মড অফ a মাইনাস b লেস ইকুয়াল টু 5, সেটা ইমপ্লাই করছে মড অফ b মাইনাস a লেস ইকুয়াল টু 5, দ্যাট মিনস সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে। এবার দেখো 3 নম্বর যেটা আছে আমাকে ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা দেখতে হবে। আচ্ছা, ট্রানজিটিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি না 3টা এলিমেন্ট আমার এখানে দরকার, সেটা হচ্ছে কি
না এ কমা বি কমা সি। আচ্ছা ধরে নিলাম কি না এ কমা বি কমা সি বিলংস টু আর। আচ্ছা সেখানে কি না এ মাইনাস বি মড অফ এ মাইনাস বি লেস ইকুয়াল টু 5, আর আমরা জানি মড অফ বি মাইনাস সি লেস ইকুয়াল টু 5। আমাকে চেক করতে হবে মড অফ এ মাইনাস সিটা লেস ইকুয়াল টু 5 হচ্ছে কি না, ঠিক আছে। আচ্ছা আমি যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি মড অফ হয়ে গেল লেস ইকুয়াল টু 5 প্লাস 5। দেখো তো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তার মানে মড অফ এ মাইনাস সি লেস ইকুয়াল টু 10। আচ্ছা এ মাইনাস সি এর মানটা 10-এর থেকে ছোট, কিন্তু এটা যে 5-এর থেকে ছোট হবে কিনা সেটা বলতে আমি পারবো না। যেমন দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি নিয়ে নিলাম এ ইকুয়াল টু 8, বি ইকুয়াল টু 5 আর সি ইকুয়াল টু 2। আচ্ছা তাহলে আমরা যদি মড অফ এ মাইনাস বি করি তাহলে দেখো তো মড অফ এ মাইনাস বি মানে কত না মড অফ 8 মাইনাস 5 মানে কত 3। 3টাকে আমি লেস ইকুয়াল টু 5 বলতেই পারবো। আবার দেখো মড অফ বি মাইনাস সি, মড অফ বি মাইনাস সি মানে কি বলবো না মড অফ 5 মাইনাস 2 তার মানে 3, এটাকেও আমি লেস ইকুয়াল টু 5 বলতে পারবো। কিন্তু আমি যদি মড অফ এ মাইনাস সি করি তাহলে দেখো তো এখানে কত হচ্ছে মড অফ 8 মাইনাস 2 ইকুয়াল টু 6, এটা নট লেস ইকুয়াল টু 5। তার মানে সুতরাং আমরা বলতে পারবো এটা কি এটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়, কারণ কি এটা রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক প্রপার্টি তো হোল্ড করছে কিন্তু ট্রান্সিটিভ প্রপার্টি হোল্ড করছে না। দেখো অনেকক্ষণ সময় হয়ে গেল, আধ ঘন্টার উপরে ক্লাস হয়ে গেল। তো আমি এর পরের ক্লাসে ম্যাপিং শুরু করব এবং তার সাথেও খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে পারমুটেশনটা আমি শুরু করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।